ওকে, সো আমাদের নিটের কাউন্সেলিং স্টার্ট হয়ে গেছে এবং আশা করি তোমরা সবাই রেজিস্ট্রেশন করে ফেলেছো। যাদের যাদের এখনও ডকুমেন্টস ভেরিফিকেশন হয়নি, সো তাদের মনে এখন একটাই প্রশ্ন, কী কী ডকুমেন্টস লাগবে। যদি তোমরা নোটিশটা, অফিসিয়াল যে নোটিশটা আছে সেটা দেখে থাকো, তাহলে তোমাদের কাছে আইডিয়া হয়ে গেছে যে কী কী ডকুমেন্টস লাগছে। বাট যারা দেখোনি বা যাদের ডাউট আছে, সো তাদের জন্য আজকের ক্লাস। তো ডিটেলস এখানে ডিসকাস করবো যে কী কী ডকুমেন্টস আমাদের লাগবে এবং কোথা থেকে সেই ডকুমেন্টসগুলো আমরা রেডি করবো। তাহলে চলো ফটাফট একটু এখানে আমরা দেখে নিই। সো আমি এখানে অফিসিয়াল যে নোটিফিকেশানটা আছে, সো সেই নোটিফিকেশান থেকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলছি। এখানে দেখবে সব জিনিসগুলো লেখা আছে। কাস্ট সার্টিফিকেট কী হতে হবে, তার কী কী ক্রাইটেরিয়া, এজ কী হতে হবে, তার কী কী ক্রাইটেরিয়া, পিডব্লিউডি সার্টিফিকেটের কী কী ক্রাইটেরিয়া আছে, এটসেট্রা, এই জিনিসগুলো। দেখো, এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট থাকবে, যখনই কোনো ভিডিও দেখছো, সেটা আমার চ্যানেলে হোক বা আদার্স কোনো চ্যানেলে হোক, কখনও কোনো একটা কথাকে অন্ধের মতো বিশ্বাস করে নেবে না। লজিক্যালি ভাববে, আরও দুটো ভিডিও দেখবে বা আরও তিনটে ভিডিও দেখবে জাস্টিফাই করার জন্য, বা নিজে একবার অফিসিয়াল নোটিফিকেশানটা পড়বে। সো সেখানে কী লেখা আছে, হতেই পারে তুমি যার ভিডিও দেখে ইন্সপায়ার্ড হচ্ছো বা যার কথা শুনছো, তার কোথাও ওটা পড়তে ভুল হয়েছে, তার কোথাও ওটা আন্ডারস্ট্যান্ডিংয়ে ভুল ছিল, তো দ্যাটস ওয়াই তোমার কাছে একটা মিস ইনফরমেশন পৌঁছে গেছে। তো আফটার অল, ক্যারিয়ারটা তোমার, লাইফটা তোমার, অন্য কারোর একটা ভুলে যদি তোমাকে সাফার করতে হয়, সেটা তো সব থেকে কষ্টকর এবং সব থেকে লজ্জাদায়ক ব্যাপারটা। সো দেখো, আমি স্পেশালি এখানে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ফর স্টেট কোটা। আমরা তো সবাই নিশ্চয়ই গভর্নমেন্ট কলেজে চান্স পাবো সেই আশা নিয়েই ফর্ম ফিল আপ করছি। দ্যাটস ওয়াই স্টেট কোটার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, কারণ ম্যানেজমেন্ট কোটার ডকুমেন্টস একটু আলাদা হয়, কয়েকটা জিনিস একটু এদিক ওদিক হবে, তো সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে সবার প্রথমে যেটা দরকার, আমাদের প্রোফাইল লেটার। কোথায় পাবো স্যার প্রোফাইল লেটার? রেজিস্ট্রেশন যখন করেছিলে তখন ওটা প্রিন্ট আউট হয়েছিল, সেটা লাগবে। আমাদের ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। ডোমিসাইলের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যে ক্যাটাগরির আন্ডারে পড়ছো তাকে সেই ক্যাটাগরিটাই দিতে হবে। আমরা বুঝবো কী করে? অলরেডি ভিডিও বানানো আছে, একবার ছোট্ট করে দেখে নিয়ে এসো। তার সাথে সাথে আমাদের লাগবে আইডি প্রুফ। সেটা আধার কার্ড হতে পারে, ভোটার আইডি হতে পারে, এগুলো কিন্তু অরিজিনাল কপি উইথ জেরক্স, সেগুলো সবগুলো কিন্তু রাখতে হবে। তার সাথে সাথে লাগবে আমাদের কাস্ট সার্টিফিকেট, যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট থেকে ইস্যু হয়েছে। কারণ তুমি এখানে ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল হিসেবে ফর্ম ফিল আপ করছো, তাহলে বিহার বা ঝাড়খণ্ড থেকে ইস্যু হলে কী করে হবে? দ্যাটস কিন্তু হবে না। তার সাথে আমাদের আর কী কী লাগবে, নিট ইউজি 2024-এর অ্যাডমিট কার্ড অ্যান্ড অলসো র্যাঙ্ক কার্ডও লাগবে। কেউ যদি পিডব্লিউডি ক্যাটাগরির আন্ডারে হয়, তাহলে তাকে সেই ক্যাটাগরি সার্টিফিকেট দিতে হবে। নেক্সট আমাদের এজ প্রুফ দিতে হবে। স্যার এজ প্রুফের জন্য কী দেবো? ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, ওখানে এজটা লেখা আছে, সো দ্যাটস তুমি এটা ইউজ করতে পারো। আর হচ্ছে ক্লাস 12-এর রেজাল্টের বেসিসেই তো আমি নিটটা পাচ্ছি, দ্যাট মিনস আমার ক্লাস 12-এর রেজাল্টটা লাগবে, 10+2। তার সাথে সাথে একটা লাগবে আমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। কী করে বানাবো তার জন্য সেপারেট ভিডিও বানানো আছে, তো সেখানে একবার ছোট্ট করে দেখে নাও। এটা তুমি দিনে দিন বানিয়ে নিতে পারো, কোনো মানে আমাদের যার রেজিস্ট্রেশন হয়ে গেছে এরকম একজন ডক্টরের কাছ থেকে দিয়ে তোমাদের ওটা স্ট্যাম্প লাগিয়ে নিতে হবে, সিগনেচার করে নিতে হবে, ব্যাস রেডি। আর যাদের ম্যানেজমেন্ট কোটা আছে তাদের জন্য অলমোস্ট সেম টাইপেরই ডকুমেন্টস লাগবে। এইগুলো একবার চোখ বুলিয়ে নেবে। যদি কেউ এনআরআই থেকে থাকে, তো তারা এনআরআইদের জন্য আর একটু বেশি আমাদের ডকুমেন্টস লাগবে, তো সেগুলো সে ছোট্ট করে দেখে নেবে। ওকে, তো আমাদের জেনারেল টার্গেট হচ্ছে এই জায়গাটা, যেটা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই স্টেট কোটার আন্ডারে ভর্তি হবো ভাবছি, দ্যাটস আমাদের এই ডকুমেন্টসগুলো লাগবে। তো অরিজিনাল অ্যান্ড জেরক্স কপি সুন্দর করে রেডি করে কিন্তু নিয়ে যাবে, কোনো কিছু যেন ভুল না হয়, যেন ফিরে না আসতে হয় ওখান থেকে। ওকে, তাহলে আপাতত এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আরেকটা কোনো ইনফরমেটিভ জিনিসপত্র নিয়ে আমাদের আবার সামনে চলে আসবো, তোমাকে ইনফরমেশনগুলো শেয়ার করে দেবো। ওকে, তাহলে চলো আপাতত টাটা।